কি দেখে মনে হচ্ছে না আমি হেলমেট পরিনি, হেলমেটটাই আমাকে পড়েছে। তো কি আর করার বলো, আমার নতুন হেলমেটটা তো মিস্টার মালাকার হারিয়ে বসে আছে। তো আমি শেষমেশ অত দূরে যাবো, আমাকে তো একটা কোনো হেলমেট পরতে হবে নাকি। তো সেটাই পরলাম। তো হ্যালো এভরিওয়ান, আমি দীপা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো সেদিন আমরা গিয়েছিলাম চাঁদের ঘাট, কারণ আমার ওখানে এক্সাম সেন্টার পড়েছিল, সেদিন আমার গ্রুপ ডি এক্সাম ছিল। তো রাস্তায় তো সেদিন প্রচণ্ড ভিড় ছিল, কারণ সেদিন বিজেপি থেকে রথ বেরিয়েছিল, সেটাই রাস্তায় প্রচণ্ড জ্যাম হয়েছিল। সেদিন কিন্তু আমাদের খুবই অসুবিধা হয়েছিল, মানে রাস্তায় এতটাই জ্যাম ছিল, মানে অনেক জায়গায় দাঁড়াতে হচ্ছিল, বাস তো যাচ্ছিলই না। তো বাইকে গিয়েছিলাম, আমাদের অতটা অসুবিধা হয়নি, কিন্তু রিয়ারা বাসে গিয়েছিল, ওদের বাসটা মনে হয় মোটামুটি মোষবাথান পার করে কাঠালিয়ার মাঠের মধ্যে 1.5 ঘন্টা মতো দাঁড় করিয়ে রেখেছিল। তো ওদের প্রচণ্ড অসুবিধা হয়েছিল, একটু এক্সাম হলে পৌঁছতে পৌঁছতে লেটও হয়েছিল। তো সেই দিনও আমাদের একটা ছিল ইনভিটেশন, তো ওখানে যাওয়ার জন্য আমরা প্রথমে একটা আসার সময় গিফট কিনে নিয়ে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে কোনো মতে রেডি হয়েছি, মানে 5 মিনিট 10 মিনিটের মধ্যে রেডি হয়েছি, কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে, আর বসতে পারছিলাম না। তো এসে প্রথমে বৌদি একটু কেক দিয়েছিল, তো সেদিন বার্থডে ছিল মিতাংশের, তো এটা হলো মিতাংশের মা। তো কেকটা খেয়ে সোজা চলে গেলাম আমরা ওপরে খাওয়ার জায়গায়। তো খাওয়ার জায়গায় গিয়ে একটু দাঁড়িয়েছিলাম। তো তারপরে খাওয়ার মাঝে কোনো ক্লিপ নিতে মনে নেই, তো তারপরে আমরা আইসক্রিম খেতে খেতাম চলে আসলাম বাড়ি। তো আজকের মতো